हाँ, Mr. Public Prosecutor, you may proceed. Thank you, my lord. Mr. Bikram Chatterjee, তাহলে আপনি আপনার নিজের কেসটা নিজেই টেক ওভার করেছেন। হ্যাঁ, বলুন কি বলবেন ইন্দিরা সরকারের কিডন্যাপিং এর কেসের ব্যাপারে। মাই লর্ড, আমার এগেইনস্টে ইন্দিরা সরকারকে কিডন্যাপিং করার যে কেসটা আনা হয়েছে, যে প্রমাণগুলো আপনার সামনে প্রেজেন্ট করা হয়েছে, সবটাই কানে শোনা ঘটনার মতো আপনার কাছে রয়ে গেছে। আমি একটা জিনিসই বলতে চাই যে আমাকে দোষী করার মতো কোনো প্রমাণ এখনো কিন্তু পুলিশ আনতে পারেনি। আর এটা প্লিজ পাবলিক প্রসিকিউটর আপনি যদি মাই লর্ডকে বলেন। ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি? না ইওর অনার, কিডন্যাপিং এর কেসের ব্যাপারে ওনার এগেইনস্টে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে। আর যেহেতু আমরা বিক্রম চ্যাটার্জির এগেইনস্টে কোনো রকম প্রমাণ পাইনি, তাই ওনাকে অভিযুক্ত বলে ঘোষণা করতে পারছি না। বিক্রম বাবু, আপনার আর কিছু বলার আছে? আমি মাননীয় আদালতকে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার বিরুদ্ধে যখন কোনো প্রমাণ পাওয়া যায়নি, দয়া করে আমাকে মুক্তি দেওয়া হোক। সেটা বিচার সাপেক্ষ। তবে আগেরবার আপনি আদালতে মিথ্যে কথা কেন বলেছিলেন? আগের দিনের বয়ানের জন্য আমি ক্ষমা চাইছি। খুব ব্যক্তিগত জায়গা থেকে আমি চেয়েছিলাম যে আমার স্ত্রী যে ভুলটা করেছেন সেটা উনি নিজে বুঝুক। অভিমানটা যে আদালতের কাছে গ্রহণযোগ্য না সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমি কিন্তু শিওর ছিলাম যে আমি নির্দোষী প্রমাণিত হব, কারণ আমি এই ভুলটা করিনি মাই লর্ড। আমি চেয়েছিলাম যে সবার সামনে ইন্দিরা সরকার যে ভুল অভিযোগটা আমার বিরুদ্ধে এনেছে সেটা ভুল প্রমাণিত হোক, আর সেটাই হয়েছে মাই লর্ড। পুলিশ কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে পারি, আর যে প্রমাণগুলো পাওয়া গেছে সেটাও কিন্তু আমার ফেভারে। মানে কিডন্যাপারের সাথে যে ফোন কলগুলো হয়েছে সেগুলো ইন্ডিয়া থেকে করা হয়েছে, আর সেই সময় আমি থাইল্যান্ডে নিজের স্ত্রীকে খোঁজাখুঁজি করছিলাম। আপনি অ্যালিবাই হিসেবে চাইলে থাইল্যান্ডের পুলিশের সাথে কথা বলতে পারেন। আমি আমার আগের দিনের বয়ান ফিরিয়ে নিচ্ছি মাই লর্ড। আর যেহেতু আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, আমি নির্দোষ মাই লর্ড। আমার আবেদন, আমাকে বেকসুর খালাস করা হোক। অভিযুক্তের বিরুদ্ধে যখন কোনো প্রমাণ পাওয়াই যায়নি, তখন বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে আনা কেসটা আদালত খারিজ করতে বাধ্য হলো। সেক্ষেত্রে পুলিশকে আমি নির্দেশ দেব, যত দ্রুত সম্ভব এই কেসটা নিষ্পত্তি করুন। কে বা কারা আসলে কিডন্যাপিং করিয়েছিল তাদেরকে খুঁজে বার করে আদালতে পেশ করুন। এছাড়াও ওনার এগেইনস্টে আরো কিছু কেস ছিল, যার মধ্যে মেইন ফোকাস ছিল ফিউচার ড্রিম স্কুলের দুর্নীতি। আপনার এগেইনস্টে ডোনেশন বেসিসে মোটা অঙ্কের টাকা নিয়ে ছাত্রদের ভর্তির অভিযোগ আছে। এ বিষয়ে আপনি কি বলবেন? মাই লর্ড, আমি পাবলিক প্রসিকিউটরকে রিকোয়েস্ট করব, ইন্দিরা সরকারের কেস আর ফিউচার ড্রিমসের দুর্নীতির কেস, এটা দুটোই পুরোপুরি আলাদা। এগুলোকে আলাদা কেস হিসেবেই ট্রিট করা হোক। আর এই ফিউচার ড্রিমসের দুর্নীতির যে কেসটার কথা বলছেন উনি, যে ডোনেশন অ্যান্ড সেসব, এগুলো তো আমি একা করতে পারি না। যদি আমি করেও থাকি, নিশ্চয়ই সবের মধ্যে অনেকে ইনভলভড ছিল। তাই আমি রিকোয়েস্ট করব যে আমাদের পুলিশ প্রশাসন ডিটেল তদন্ত করুক, ইনভেস্টিগেট করুক, আর আমি কিন্তু পুরোপুরিভাবে কোঅপারেট করব। ইনভেস্টিগেশনের পর যদি আমি বা আমার পরিবারের কেউ দোষী প্রমাণিত হই, মাই লর্ড, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। আমি শুধু একটা রিকোয়েস্ট করতে চাই, শুধু সন্দেহের ভিত্তিতে আমাকে গড়াদে আটকে রাখা না হোক। প্লিজ মাই লর্ড, প্লিজ। আপনাকে আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল মাই লর্ড। ইতিমধ্যে আমাদের পরিবারের খুব গুরুত্বপূর্ণ একজন, আমার ঠাম্মি, আমাদের ছেড়ে চলে গেছে। ওনার শেষ সময় আমি ওনার পাশে থাকতে পারিনি, এইবার আমি থাকতে চাই। আমার পরিবারের, আমার স্কুলের হাল ধরতে চাই। তাই
নিরুপায় হয়ে আমি নিজেই নিজের হয়ে আপনার কাছে এইসব কথা বলছি। প্লিজ মাই লর্ড, আমাকে এবার বাড়িতে যেতে দেওয়া হোক। আর ইন্দিরা সরকারের কেসের মতো এই কেসগুলো তদন্তের আয়তায় আনা হোক। প্লিজ প্লিজ মাই লর্ড। আমার মন বলছে আজ বিকি ছাড়া পেয়ে যাবে। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় বিক্রম চ্যাটার্জিকে আদালত মুক্তি দিচ্ছে। কিন্তু বিক্রম চ্যাটার্জিকে প্রতি সপ্তাহে থানাতে এসে হাজিরা দিতে হবে। যতদিন না পর্যন্ত কেসের নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত বিক্রম চ্যাটার্জি শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। আর সাথে ইন্দিরা সরকারের কিডন্যাপিং আর ফিউচার ড্রিম স্কুলের দুর্নীতি, এই দুটো কেসের তদন্তের দায়িত্বভার পুলিশকে দেওয়া হলো। আমি খুব হ্যাপি ভিকি, খুব হ্যাপি। গড আমাদের হেল্প করেছেন। আমি আমার ছেলেকে শেষ পর্যন্ত বাড়ি নিয়ে যেতে পারছি। এই কটা দিন আমার ছেলেটা যে কষ্ট পেয়েছে। তাহলে ভাইপো লেটস গো, আবার তো নতুন করে সব শুরু করতে হবে। ওকে, মানে সব ঠিক আছে? ওর তো জীবনের একটাই প্রবলেম, ইন্দিরা সরকার। দেখ ভিকি, আজকে তোর জীবনের একটা এত ভালো দিন, আজকের দিনটা। ও নাকি চেয়েছিল তুই নির্দোষ প্রমাণ হ, কিন্তু আজকে ও এলো না। আসলে ও বদডি নয়, ও নিজেকে নিয়ে ভাবে। ও পুরো ব্যাপারটাই কিন্তু লোক দেখানো। খালি জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের বাড়িতে কি করে প্রবলেম ক্রিয়েট করা যায়। তার প্রমাণ তুই আজকে পেলি তো ভিকি? হ্যাঁ মা, প্রমাণ পেয়ে গেলাম। ইন্দিরা কি চান সেটা আজকে আমার কাছে স্পষ্ট। আমি বরং বাড়িতে কাম্মাকে একটা কল করে সবটা জানিয়ে দিই। ভিকি বাড়ি ফিরছে। জামা কাপড় খাটের উপরে রেখে দিয়েছি আর জলও গরম করে রেখেছি। এইসব করার কোনো দরকার নেই, কারণ আমার আর আপনার একসাথে থাকাটা আর